नमस्कार बंधुरा तो नतून आरेकटा भिडियो निये चले एलाम। तो आज के एखन आछि अशोकनगर स्टेशनेर बाइरे। तो अशोकनगर स्टेशन थेके कोथाय जाबो बुझतेई पारछो अनेकेई। तो अशोकनगर स्टेशन थेके आजके जाबो सेई आमेरिका फेरत दादार बिरियानी खेते। तो तोमादेरके आजके पुरोटाई देखाबो जे कि करे जाबे, कोथा दिये जाबे। तो आमार पेछने अशोकनगर स्टेशनेर टिकिट काउंटार থেকে বেরিয়ে তোমরা যশোর রোডে চলে আসবে। যশোর রোড থেকে তোমরা তারপর পেয়ে যাবে হচ্ছে অটো টোটো ধরে চলে যাবে 18 নম্বর কাকপুর। তো চলো তারপর কথা হচ্ছে। তো স্টেশন থেকে বেরিয়েই তোমরা এই যশোর রোডের ওপরেই পেয়ে যাবে এরকম অটো, কাকপুল যাওয়ার অটো। এই অটো ধরেই একদম তোমাকে বিরিয়ানির দোকানের সামনেই নামিয়ে দেবে। তো আলটিমেট চলে এলাম আমেরিকা দাদার বিরিয়ানি পেটুকের সামনে। পেছনে দেখতে পাচ্ছ সেই পেটুকের দোকান। এখন মোটামুটি রাত্রির বাজে হচ্ছে 8টা 10। তোমাকে অটোতে একদম দাদার বিরিয়ানির দোকানের সামনেই নামাবে। তো এই রাত 8:30টার সময় এত ভিড়। তো আমরা অশোকনগর থেকে এসে কিভাবে এলাম দেখতেই পেয়েছো। আর এসে দেখছি এত ভিড়, কখন আমরা খেতে পাবো আমরা জানি না, কখন লাইন পাবো। আলটিমেট দেখো এত ভিড়। তো ভেতরে যাবো, দেখবো সব কিছু। অবিনাশ দা কেমন লাগছে সব কিছু? ফ্রি দেবে বলেছে, শিগগিরই চল। মাতালটার কথা শুনে বলো, এত ভিড় ভালো লাগছে না। ওখানে যারা বসে আছে সবাই এখানে দাঁড়িয়ে না থেকে ওখানে দাঁড়ায় একজন কেউ লাইন দে, তাহলে ফালতু হয়ে যাবে। আসাটাই বেকার। তো হ্যাঁ, আমরা এত দূর এসছি, তো এসে এত রাত পর্যন্ত এত ভিড়। তো আমরা কথা বলার চেষ্টা করবো এবং দেখবো কেমন। তো চলো আর কি সাথে। তো আমরা প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, তাও এখনও বসার সুযোগ পাইনি, মানে বসে খাওয়ার সুযোগ পাইনি। দুটো লাইন আছে, একটা বসে খাওয়ার আর একটা পার্সেল নিয়ে যাওয়ার। আর হচ্ছে এই হচ্ছে দোকানের ব্যানার, বিশাল। এখন প্রায় রাত্রির অনেক হয়ে গেছে, তাও দেখো লোকের ভিড় কমছে না। তো দেখা যাক আর কতক্ষণ দাঁড়ানোর পর আমরা বসার সুযোগ পাই। তো আর কি, আর এই যে এখন যে হাঁড়িটা চলছে এই হাঁড়িটা প্রায় শেষের দিকে। তাহলে চলো পেছনে যেখানটায় বিরিয়ানি বানায় সেদিকটা একবার গিয়ে দেখি কি অবস্থা। তো এই দোকানের একদম পেছনেই আছে এই বিরিয়ানির কিচেনটা, এখানেই বিরিয়ানি তৈরি হয়। দেখো এখনও তৈরি হচ্ছে, দম হচ্ছে। আর এর পেছনেই হচ্ছে দাদার বাড়ি, এই যে দোতলা বাড়ি দাদার, আর সামনেটাই দোকান। দেখো আরেকটা নতুন হাঁড়ি খুলে গেছে, আমরা এখনও বসার সুযোগ পাইনি। এবার কি ঝামেলা একটা হয়ে গেছে, এখানে একটা বড়সড় ঝামেলা তৈরি হয়েছে। কি লাস্ট 2 হাঁড়ি বেঁচে আছে, ওরা বলছে আর আনলিমিটেড দেবে না, লিমিটেড দেবে। আর এটা বলে আমেরিকান দাদা ঘরে চলে গেছে, ওনাকে আর ক্যামেরায় তুলতে পারিনি। বলা যায় না কেন, লোক বুঝে এই লোক না হলে আমরা আপনাকে দিলে আমার সময় দিয়ে দিতে হবে। আপনি আলাদা আর একজন আলাদা, সবাই সমান, সবাই যেটা করবো সবাই। আমি দিতে পারবো না তো ভিডিও শেষে দেখতেই পাচ্ছিলে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। তো ঝামেলা বড়সড় ঝামেলা লাগার আগে আমরা আবার স্টেশনে ফিরে এসেছি। তো মেইন ব্যাপারটা যে কারণে ঝামেলা বেঁধেছিল, যে লাস্ট 2টো হাঁড়ি বেঁচেছিল। 2টো হাঁড়ি বেঁচে থাকার পরে ওরা এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা শেষে বলছে যে আনলিমিটেড যেটা সেটা আনলিমিটেড আর দেবে না, লিমিটেড যে তুমি পার্সেল নিতে পারো। তো স্টেশনে আমার ভিডিও করা থেকে এই ভাই নিজে থেকে রিভিউ দিতে এসে। তো এই ভাইয়েরও বক্তব্য হচ্ছে, ভাইয়ের বাড়িও দোকানের, সে বিরিয়ানি দোকানের আশেপাশেই। তো ভাইয়ের বক্তব্য যে রোজ এই 7:30 8টার পর থেকে, রাত 7:30 8টার পর থেকে আর আনলিমিটেড দেয় না। তো মেইন বক্তব্য যেটা, ওরা শেষে আনলিমিটেড দিচ্ছিল না। তো যারা দূর থেকে এসে তাদের বক্তব্য, তোমরা যখন আনলিমিটেড দেবেই না তাহলে কেন এতগুলো লোককে দাঁড় করিয়ে রেখেছো? লাস্ট 2-3টে ব্যাচ আগে থেকেই বলে দিতে পারতে যে এখানে এখনও আনলিমিটেড দেওয়া হবে না। তো আমরাও প্রচণ্ড ঝামেলা শুরু হয়ে গেছে। আমেরিকান ফেরত দাদা তো লাস্ট 2টো হাঁড়ি আগেই ঘরে পালিয়ে গেছে। আমরা যখন গেছি তখন তাকে দেখেছিলাম, কিন্তু তারপরে সে ঘরে পালিয়ে গেছে। তো সে আর পরে আসেনি, তার কর্মচারীরা আর অন্য কেউ আমি ঠিক চিনি না, তারা ছিল, তারা সব ঝামেলাগুলো মেটাচ্ছিল। তো বক্তব্যটাই প্রচুর ঝামেলা লেগেছে যে যখন দেবে না আনলিমিটেড তাহলে প্রথমেই বলে দিতে পারতে। এতগুলো লোক যারা দূর থেকে এসে এই বিরিয়ানি খাওয়ার জন্য, আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য ওয়েট করছে, তাহলে তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হলো? প্রথমে বলতে পারতে, তাহলে তারা এসে সাথে সাথে চলে যেত। তাহলে এতক্ষণ ওয়েট করার পর, প্রায় কেউ বলছে তো প্রায় 1 ঘন্টা ওয়েট করেছে। তাহলে 1 ঘন্টা ওয়েট করার পর যখন বলছো, তাহলে তো মানুষ সাধারণত খেপে যাবেই। তো এই কারণেই প্রচণ্ড ঝামেলা বেঁধেছে।
গেছে। তো ভিডিও শেষ করার আগে আবার বলছি, খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। তোমাদের সবাইকে বলবো রাত্রি 7টা না, সন্ধ্যা 5টার পর থেকেই আর কেউ যেও না। তার আগে পর্যন্ত হয়তো আনলিমিটেড দেয়, কিন্তু 5টার পর থেকে আর কেউ যেও না, এটাই বলবো। তো আমার পার্টনাররা কেমন ক্ষিপ্ত, তারা কি বলছে একবার শুনে নাও। তো এই যে খুব বাজে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সম্বন্ধে কি বলতে চাও? সব থেকে বেশি